কেমন লাগছে? দিদি প্লিজ প্লিজ, তোমার স্বামীর সন্তান আমার পেটে আছে, আমাকে মারো না। আর আমি তোমার থেকে ডিভোর্স চাই। তুমি কি করছো? কতটা খাবে তুমি? ওয়েটার, ওয়েটার। তোমাকে থামতে হবে। ওকে রুম নাম্বার 607-এ নিয়ে যাও। রুম নম্বর 607? কিন্তু ওটা তো... তুমি ওর সাথে যাও, আমি এটিএম থেকে কিছু টাকা তুলে আসছি, ঠিক আছে? তানভি কি অন্তরার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছিল? সেই রাতে অন্তরা পুরোপুরি মদের নেশায় ডুবেছিল। সে টলতে টলতে রুমের দিকে এগোচ্ছিল। সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় তানভি যে রুমের কথা বলেছিল সেখানে পৌঁছে অন্তরা অদ্ভুত কিছু অনুভব করল। যেন একটা ছায়া তার দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছিল সে ছাড়াও রুমে আর কেউ আছে। প্রথমে সে শুধু ছায়ার উপস্থিতি অনুভব করল, কিন্তু হঠাৎ করেই সে মেঝেতে সেই ছায়াটাকে স্পষ্ট দেখতে পেল। ভয়ে আর আতঙ্কে অন্তরা জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে গেল। পরের সকালে অন্তরা ঘুম থেকে উঠতেই তার মাথা ঘুরতে লাগল। আগের রাতে সে এত বেশি মদ খেয়েছিল যে হোটেলের রুমে ঢোকার পর কি হয়েছিল কিছুই তার মনে নেই। বিছানা থেকে উঠে দাঁড়ানোর সময় তার পেটের কাছে অদ্ভুত একটা ভারী ভাব অনুভব করল। নিজের ফোলা পেট দেখে অন্তরার উদ্বেগ বেড়ে গেল। সম্পূর্ণ আতঙ্কিত অবস্থায় সে আয়নার দিকে দৌড়ে গেল, আর যা দেখল তাতে সে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার কাঁধ আর পিঠে অদ্ভুত কিছু দাগ ছিল। গতরাতে নেশায় অচেতন অন্তরার সাথে কিছু একটা ঘটেছিল, যা আমরা সবচেয়ে খারাপ দুঃস্বপ্নেও কল্পনা করতে পারি না। আমার পেট এটা এত ফুলে গেল কিভাবে? আর আমার কাঁধেই দাগগুলো, এগুলো কি? গত রাতে কি হয়েছিল আমি কিছুই মনে করতে পারছি না কেন? এক রাতেই অন্তরা কিভাবে গর্ভবতী হয়ে গেল? তার সঙ্গে আসলে কি ঘটেছিল? তার কাঁধের দাগটার অর্থ কি? এই সব কিছুর সঙ্গে কি তানভিও জড়িত? অন্তরা তার মাথায় চাপ দিয়ে আগের রাতের কথা মনে করার চেষ্টা করল, কিন্তু সবকিছুই ছিল একেবারে ফাঁকা। আমার ফোন, আমার ফোন। যখন সে তার ফোন চেক করল তখন দেখল তানভীর ৪৫টি মিসড কল আছে। ঠিক তখনই আবার তার ফোন বেজে উঠল। গত রাত থেকে তোমাকে খুঁজছি। আমি মনে হচ্ছে আমি হোটেল রুমে আছি। একবার তোমার রুম নম্বরটা দেখে আমাকে বলো। ছয় ০৭। ৬০৭ নম্বর রুমের কথা শুনে তানভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল ঠিক আছে। এবং তাড়াতাড়ি করে অন্তরার কাছে চলে গেল। তোমার এই অবস্থা কিভাবে হলো? আর তোমার পেট এতটা ফুলে গেল কিভাবে?
আমাদের এখনই ডাক্তারের কাছে যেতে হবে। রিপোর্ট এসে গেছে, তুমি গর্ভবতী। একদিকে অন্তরা অবাক হয়ে গেল, সে হঠাৎ কিভাবে 7 মাসের গর্ভবতী হয়ে গেল, তাও আবার কেউ তাকে স্পর্শ না করেই। অন্যদিকে গর্ভাবস্থার খবর নিশ্চিত হতেই তানভি খুব খুশি হয়ে গেল। প্লিজ তানভি, আমাকে বলো গত রাতে আমার সঙ্গে কি হয়েছিল। আমি সব বলবো অন্তরা, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তানভীর শর্ত শুনে অন্তরা বলল, তুমি কি বলছো তানভি? তুমি হয়তো আমাকে গতরাতে সত্যিটা বলবে না, কিন্তু আমি তোমার এই শর্ত মেনে নিতে পারবো না। কি সেই শর্ত? তানভি ভাবছিল অন্তরা কি আদৌ গতরাতের সত্যটা জানতে পারবে, যেখানে অন্তরা গতরাতের সত্য জানার চেষ্টা করছিল। অন্যদিকে রুদ্র হাসপাতালে গায়ত্রীর চেক আপ করাচ্ছিল, আর গায়ত্রী আগের মতোই নতুন নাটক শুরু করেছিল। সবকিছু ঠিক আছে, তবে ওনাকে একদিন পর্যবেক্ষণে রাখতে হবে। ধন্যবাদ। পরবর্তী কাহিনী জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি বিবরণে দেওয়া আছে।